দেখো, বিকেলে সন্ধেবেলায় চায়ের সঙ্গে গরম গরম ঘরে যা আছে তাই একটু ভাজা করছি। একটু বেগুন কেটে, একটু কুমড়ো কেটে মিশে। হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আজকের ব্লগটা আমি শুরু করছি সন্ধেবেলা থেকে। একটু চা করেছি, মানে চা খাবো, চায়ের সঙ্গে এটা খাবো। একটু ঘরে কুমড়ো ছিল, ভালো করে বেসন বেশি ছিল না, তাই ভালো করে ফেটানোও হয়নি, ওই যা হয়েছে। বেসনের মধ্যে একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি, একটু কালো জিরে দিয়েছি, আর একটু কুমড়ো টুকরো ছিল, একটু বেগুন, এই দিয়ে দেখো দিয়ে করছি। সে কুমড়ো নিয়েও বলতে পারো, বেগুনিও বলতে পারো, কিন্তু খেতে কিন্তু খারাপ হয়নি। বেশ মুচমুচেই হয়েছে, আর কোনো অংশই ফেলিনি। ঘরে খাবো, ফেলবো কেন বলো তো? চায়ের সাথে আজকে সন্ধেবেলা এটাই খেলাম। আর লাস্টে একটুখানি ওই বেঁচে ছিল, ওর মধ্যে একটু পেঁয়াজ কেটে রেখেছিলাম আগে থেকে। আমি একটু পাস্তা, হোয়াইট সস পাস্তা করব, তাই সেটা দিয়ে করে নিয়েছি। তোমার কাকু আর আমি সন্ধেবেলায় একটু দারুণ হলো। কাকু এক মুঠো মুড়ি নিল, আমি শুধুই খেয়ে নিলাম চায়ের সঙ্গে। বেশ ভালো লাগলো। আর অত হিসাব করে তো সবসময় করা যায় না ঘরের। শীতকাল আসলে কিন্তু এগুলো খেতে ভালো লাগে। জানি এত ভালো খাওয়া উচিত না, আমিও করি না, খুব কম করি। একা একা তো ভালো লাগে না, এরপর আবার কাকু চলে যাবে, তাই একটু দুজনে মিলে করলাম। ওই যে ওইটা একটু বাঁচলো, ওর মধ্যে একটু পেঁয়াজ দিয়ে দেবো, দিয়ে ওই একটা হলো আর কি। কেমন খেতে, কিন্তু সত্যি খুব মুখরোচক হয়েছিল। আর একটু দিয়েছি না, কালো জিরে দিয়েছি, ধনেপাতা দিয়েছি কুচি করে, ব্যাস ওটার স্বাদটা যেন আরও বেড়ে গেছে, দেখতে যেমনই হোক। এবার হোয়াইট সস পাস্তা করব। দেখো, একটু বাটার দিয়ে, একটু ময়দা দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি। হ্যাঁ, দিয়ে এর মধ্যে দুধ ঢেলে দিয়ে, দুধের মধ্যেই আমি এটাকে ঢেলে দেবো। হ্যাঁ, আবার আর একটু দিচ্ছি, একটু কম হলো বলে, তাই এটা সাদা তেল দিয়েও করা যায়। তো আমি এক ফোঁটা সাদা তেল দিয়েছি, একটু বাটার দিয়েছি, দিয়ে এটা এই যে নাড়িয়ে যাচ্ছি। দেখে দলা মনে হচ্ছে, কিন্তু গুলে গেছিলো পুরো। দুধের সঙ্গে যখন দিয়েছি পুরো গুলে গেছিলো। ক্রমাগত নাড়িয়ে যেতেই হবে। এদিকে জল বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখো পাস্তা আমার সিদ্ধ হয়ে আছে, জল ঝরিয়ে রেখেছি। আর এই যে পেঁয়াজ দিয়ে আমি একটু পকোড়ার মধ্যে দিয়ে দিয়েছিলাম, আদা খাচ্ছি। সব জোগাড়যন্ত্র করে রেখেছি, জল গরম হচ্ছে, ওর মধ্যে পাস্তাটা তো ওটা পাস্তা বের করে রেখেছিলাম, এবার পাস্তাটা বয়েল করতে দেবো। আর এই যে আদাও রেখেছি, আদা একটু দিলাম। এই যে পেঁয়াজ আর লঙ্কা একটু ভাজতে বসিয়েছি, ওর মধ্যে একটু আদা দিলাম, পরেও আবার দেবো। তেল কিন্তু যে খুব বিশাল লাগে তা কিন্তু না। আর ওই যে যেটা ময়দাটাই করলাম, ওটা কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি মিশিয়ে। যাক, দুধ এখানে আমার পাত্রে যতটুকু দুধ আছে ওইটুকু দুধে হয়নি, আমার আবার নতুন দুধের প্যাকেট কেটে দিতে হয়েছে। দেখো, এই যে দুধটা আমার কম পড়েছে। পেঁয়াজ ভাজা হয়ে গেলে তার মধ্যে পাস্তাটা দিয়ে দিয়েছি, কিন্তু দুধটা কম পড়েছে বলে আমি আবার এর মধ্যে এই যে এই দুধটা ঢেলে দিচ্ছি, কিন্তু এতে হবে না বলে আবার দুধ দিয়েছিলাম। দিয়ে এটা নাড়তে হবে। আর এর মধ্যে একটু আদা কুচি, আদা আমি ঘষে দিয়েছি গ্রেটার দিয়ে। আর একটু দেখো, লবণটা তো তোমাদের নিজেদের আন্দাজ মতো। আর এতে মিষ্টি ভালো লাগে না, লঙ্কা কুচিও দিয়েছিলাম আমি, পরে আবার লঙ্কা কুচি একটু দিয়েছি। একটু ঝাল ঝাল না হলে না খেতে ভালো লাগে না। দুধ যতখানি দিতে পারবে ততটা ভালো। আমি আবার একটা প্যাকেট কেটে প্রায় হাফ দিয়ে দিয়েছিলাম। যাই হোক, এই যে করছি। এরপর দেখো, একটু লবণ দিয়ে দিলাম, দেখলাম লবণটা ঠিক হয়নি, তাই আরেকটু লবণ দিয়ে দিলাম। আন্দাজ মতো এটা দিতে হবে, আমরা বেশি একটা লবণ খাই না, তাও একটুখানি দিলাম। কাকু তো একদমই খেতে চায় না। দেখো, এগুলো দেখে এরকম, কিন্তু আমার মেয়ে না এটা আরও ভালো করে, জানো তো। একটু গোলমরিচ দিয়ে দিলাম। আমার মেয়ে, আমারটাও খারাপ হয়নি, আমার ছেলে তো খুবই ভালো খেয়েছে, আমিও ভালো খেয়েছি। কাকু তো কোনো কিছু স্বীকার করে না, কিন্তু আমার মেয়েটা আরও ভালো করে, ওর কাছ থেকেই শেখা। আজকালকার মেয়েরা না এই সব রান্নাগুলোই খুব ভালো করে। এরা আমাদের মতো অত শুক্তো, চচ্চড়ি এইসব রান্নার দিকে অতটা যায় না। যাই হোক, যে যা জানে, যে যেমন করে খাবে। এই যে দেখো, এটা একটু ফুটাবো,
ঢাকা দিয়ে তারপরে হয়ে গেছিলো। এই যে আমি খেতে বসে গেছি, কাকুকে দিয়ে দিয়েছি, কাকুরটা তোলা হয়নি, আমি খেতে বসলাম। আর এত ভালো হয়েছে না খেতে, তোমরা করে দেখো, খুব ভালো লাগবে। ভিডিওটা কেমন লাগলো একটু বলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের মতো আসি, টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, অনেক ভালোবাসা। যে যেখান থেকে দেখছো আমাকে একটু ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে একটু সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের ভালোবাসাতেই পারবো এগোতে। আমি তো বললাম আমি ভালো করে সব কিছু পারি না, এডিটিংও ভালো করে পারি না। এই দেখো, চলো তোমাদেরকে বাই বাই করে আমি এবার বাকি খাবারটা খেয়ে নিই। খুব ভালো হয়েছে খাবারটা, জানো, আমি এটা খেতে খেতে আবার আর একটু নিলাম।